তো মথি 13 অধ্যায়ে 44 পদ। আমি বাংলাদেশে এসে অনেক বছর যাবত আপনাদের মতো লোকদের কাছে গিয়ে অনেক প্রশ্ন করেছি, প্রায় একই প্রশ্ন। আমার পিছিয়ে বলবেন, মনোযোগ দিতেছেন না। প্রায় একই প্রশ্ন আমি করলাম। কি প্রশ্ন করলাম? আমি জিজ্ঞাসা করলাম, তো আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পরে মানুষ কোথায় স্বর্গ আছে অথবা নরকে যায়? এই ব্যাপারে আপনি বিশ্বাস করেন? এরকম প্রশ্ন করলে সবাই বলে, 100 জনের মধ্যে 100 জন বলে হ্যাঁ, তো মৃত্যুর পরে তো কোনো জায়গা আছে। আমি আবার জিজ্ঞাসা করি, কি আপনি মারা গেলে আত্মাও মারা যাবেন? আত্মারও মরণ আছে? এরকম প্রশ্ন করলে সবাই বলে আত্মার মরণ নাই। আত্মার মরণ নাই মানে কি? আত্মা জীবিত থাকবে, দেহ মরলেও আত্মা জীবিত থাকবে। অর্থাৎ দেহ এবং আত্মা মৃত্যুর সময় দেহ এবং আত্মা আলাদা হয়ে যায়। সবাই আমার মতো করবেন। মৃত্যুর সময়ে দেহ এবং আত্মা আলাদা হয়ে যায়। দেহ পচে যাবে, পুড়িয়ে দেওয়া হবে, আত্মা চলে যাবে। কোথায় যাবে? স্বর্গরাজ্য অথবা নরকে চলে যাবে। তখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করি, তখন আরেকবার প্রশ্ন করি। এইটুক প্রশ্ন করার পরে আরেকবার প্রশ্ন করি, যদি আপনি আজকে যদি মারা যান, আমিও আজকে মারা যেতে পারি। মানুষ তো হুট করে মারা যায়, আমি দেখলাম। গতকাল পর্যন্ত দেখলাম, 2-3 দিন আগ পর্যন্ত আমাদের এখানে আসলো, 2-3 দিন পরে মারা গেছে। এরকম লোকও দেখতে পেয়েছি। তা মানুষ এত কোনো নির্ধারিত সময় নাই, হঠাৎ চলে যায়। তা আপনি যদি আজকে যদি মারা যান, তাহলে আপনি কোথায় যাবেন? আমার পিছে নিজেকে প্রশ্ন করবেন, আমার পিছে বলবেন, আমি আজকে যদি মারা যায়। সবাই বলেছেন, পিছনে 2-3 জন বলেন না, আমার পিছে আবার বলবেন, আমি আজকে যদি মারা যায় আমি কোথায় যাব? আমি এরকম জিজ্ঞাসা করি, তখন 100 জনের মধ্যে বেশিরভাগ লোক, 90 জনের আরো বেশি, 10 জনের মধ্যে 9 জন আরো বেশি, আপনারা বেশিরভাগ লোক এরকম কথা বলে থাকে, কি জানি। অর্থাৎ জানি না। আজকে যদি মারা যায়, আজকে মারা যেতে পারেন তো। বাংলাদেশে কত দুর্ঘটনা ঘটে। আমিও বাইরে গিয়ে হঠাৎ একটা গাড়ি এসে আঘাত করলে আমি দুর্ঘটনা ঘটে, আমি মারা যেতে পারি, মারা যাই তো। হঠাৎ স্ট্রোক হয়ে পড়ে যাই, দেখলাম স্ট্রোক হয়ে পড়ে গিয়ে লাশি হয়ে যায়, 1 দিনের মধ্যে লাশি হয়ে যায়। এরকম লোকও কিছু দেখেছি। তো বলা যাবে না, কেউই আগামীকাল আমি বেঁচে থাকতে পারবো কিনা কেউই বলতে পারবো না, বুঝছেন? তাই যদি আপনি আজকে যদি মারা যান, আপনার আত্মা স্বর্গরাজ্যে যেতে পারবো, আমি নিশ্চিত। আমার আত্মা স্বর্গরাজ্যে যেতে পারবো? আছে? হাত তুলবেন। স্বর্গরাজ্যে যেতে পারবেন? হ্যাঁ? আমি যদি আজকে মারা যাই, তাহলে আমি আপনার ব্যাপারে অন্যদেরকে তাকাবেন না, আপনার ব্যাপার। আমি যদি আজকে মারা যাই, তাহলে আমি মনে হয় নরকে যাব, মনে হয়। আছে? ভয় পাই তো হাত তুলবে না।
আরেকটা হলো আজকে যদি মারা যান, আপনি আজকে যদি মারা যান, আমি কোথায় যাব আমি ঠিক জানি না। হাত তুলবেন। আমি কোথায় যাব আমি জানি না। হ্যাঁ, এখন একবার হাত তুলে নিয়ে এমনি করে ধরে, তাহলে তো সমস্যা। আমি কোথায় যাব আমি ঠিক জানি না। হ্যাঁ, জানি না। আমি আজকে মারা গেলে কোথায় যাব আমি জানি না। অনেকে এরকম অবস্থা, এটা সবচেয়ে বেশি। মানুষরা বাস্তবিক মারা যায়, মৃত্যুর সময় কেমন হয়? দেহ এবং আত্মা আলাদা হয়ে যায়। আমি ইউটিউব থেকে অনেক সাক্ষ্য শুনেছি। মানুষ যখন মারা যায়, কিছু কিছু লোক মৃত্যুর পরে ও মারা গেছে ডাক্তার বলেছেন, কিন্তু এখন তো পরে আবার উঠেছে, জীবিত হয়েছে। এরকম লোক কিছু কিছু আছে। তাদেরকে জিজ্ঞাসা করলে কি উত্তর দেন তারা? আমি আমার দেহকে ছেড়ে উপরে যাচ্ছিলাম, আমার দেহ নিজেকে নিচে দেখতে পাচ্ছি, তো আমার নিজের দেহ কি এটা বাস্তব ছবি না, কিন্তু ওনাদের কথা অনুযায়ী এই ছবি তৈরি হচ্ছে। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার নিজের দেহকে দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি, এবং আমার বাবা মা কান্নাকাটি করতেছে, এবং ডাক্তাররাও পাশে আছে, কিন্তু আমি নিজের মুখ দেখতে পাচ্ছি। আমি লোকদেরকে কি বলবো? এমন অবস্থায় আমি চলে যাচ্ছি, কিন্তু উনি আবার জীবিত হয়েছে। ওইটা আত্মা ফিরে কোনোরকম ভাবে ফিরে এসে জীবিত হয়েছে। পরে এরকম সাক্ষ্য দেয়, আমি নিজের দেহকে ছেড়ে যাচ্ছি, কিন্তু আমার নিজের যে মৃতদেহকে দেখতে পাচ্ছি। এরকম সাক্ষ্য অনেকবার আমিও শুনেছি। আমার কথা বুঝেন? মানুষ, এটা অবিশ্বাসীরা, অন্য ধরনের লোকেরা ওইরকম কথা বলে থাকে। শুধু যিশুকে বিশ্বাসী তারা এই কথা বলে থাকে না, সবাই অনেকে এরকম কথা বলে। প্রায় মারা গেছে, কয়েক ঘন্টা পরে জীবিত হয়েছে, এরকম লোক পৃথিবীতে শত লোক আছে। পৃথিবীতে নানান দেশে শত লোক আছে, তাদের খবর সব নিয়ে প্রায় একই ঘটনা বলে থাকে। মৃত্যুর সাথে সাথে আমার আত্মা চলে যাচ্ছে, নিজের দেহকে দেখতে পেয়েছি, লোকেরা কান্নাকাটি করতেছে, অমুক করছে তমুক করতেছে। উনি আবার ফিরে এসে পরে বলবে, মা এরকম করছে, বাবা এরকম করছে, ডাক্তার এরকম করেছে, এরকম সাক্ষ্য বলে থাকে। তাই মানুষ এখান থেকে জানতে পারি, অন্য ধর্মের লোকেরা, নানান লোকেরা, অনেকে মানুষ মারা গেলে আলাদা হয়ে যায় এবং আত্মা চলে যায়। এই ব্যাপারে সবাই মোটামুটি রাজি আছে, বুঝলেন? তাই মানুষ চলে যায়, আমরা তাদের পাশে দেখতে পাই। এগুলো গোপন বিষয় না, চলে যায়। এই জন্য স্বর্গরাজ্য নরক আছে। বাংলাদেশে বেশিরভাগ লোক কি বিশ্বাস করেন? স্বর্গরাজ্য আছে, ঠিক তেমনি ভাবে নরকও আছে, তা সবাই বিশ্বাস করে। বেশিরভাগ লোক এই ব্যাপারে সবাই রাজি হয়ে থাকে। তাই সবাই কোথায় যেতে চায়? আমাদের আত্মা যেন কোথায় পৌঁছায়? স্বর্গরাজ্যে পৌঁছায়, তা সবাই চাইতেছি। এখন প্রভু যীশু স্বর্গরাজ্যের ব্যাপারে এই মথি 13 অধ্যায় নিয়ে এখন আলোচনা করতেছেন। মথি 13 অধ্যায়ে স্বর্গরাজ্যের ব্যাপারে কয়েকটা উপমা বুঝেন, গল্পের আকারে লোকদেরকে প্রভু যীশু বুঝাচ্ছেন। তো উনি বলছেন যে প্রভু যীশু বলছেন স্বর্গরাজ্য হলো কি? গুপ্ত। আমার পিছিয়ে বলবেন, স্বর্গরাজ্য গুপ্ত মানে কি? লুকানো আছে। সবাই এই স্বর্গরাজ্যকে দেখতে পায় না, গুপ্ত, লুকানো আছে। বেশিরভাগ লোক, বাংলাদেশের লোকেরাও এই স্বর্গরাজ্য কিভাবে যাওয়া যায় এই ব্যাপারে তাদের চোখে গুপ্ত রয়েছে, লুকানো রয়েছে। যিশু নিজেই বলছেন, প্রভু যীশু নিজেই বলছেন স্বর্গরাজ্য গুপ্ত, মানে লুকানো অবস্থা। লুকানো কিসের মতো? গুপ্ত। আজকে বাক্যে পাঠ করেছি, গুপ্ত ধনের মতো। গুপ্ত ধন লেখা আছে মথি 13 অধ্যায় 44 পদ। মাত্র একটা পদ পাঠ করলাম, স্বর্গরাজ্য হলো
ক্ষেতের মধ্যে, ক্ষেত না এটা হয়তো ধান ক্ষেত হতে পারে, কোনো হয়তো যে আলুর ক্ষেত হতে পারে, যাই হোক এই ক্ষেতের মধ্যে গুপ্ত কিসের মতো ধন। ধন মানে কি? ভিতরে কি আছে? এই বক্সের মধ্যে কি আছে? এই বক্সের মধ্যে কি ছিল? সোনা রূপা বা অনেক দামি দামি জিনিসগুলো ভিতরে ছিল, মণি, দামি দামি রূপা, এগুলো সব ভিতরে ছিল। তাই স্বর্গ রাজ্য হলো কিসের মধ্যে? যিশু নিজের কথা, মাটির নিচে এই বক্সটা হলো কি ধন বাক্স, এই বক্সটা হলো কি মাটির নিচে, এই ভিতরে গুপ্ত ছিল। কেন গুপ্ত ছিল? কারণ এখন থেকে 2000 বছর আগের কথা, তো 2000 বছর আগে অনেক ধনী ধনী লোকেরা, আজকাল ধনী লোকেরা টাকা বেশি থাকলে কোথায় রাখবেন? নিজের বাসায় রাখবেন। লাখ লাখ কোটি কোটি টাকা নিজের বাসায় রাখলে এই খবর যদি পায়, সমস্ত চোরেরা কি করবেন? ডাকাতেরা এই খবর পাইয়া ও হামলা করবে, হামলা করবে, একেবারে হামলা করে দরজা ভেঙে ভিতরে এগুলো চুরি করে নিয়ে যাবে। এই জন্য ধনী লোকেরা কিছু বেশি টাকা থাকলে কেমন হবে? এগুলো কোথায় রাখি? ব্যাংকে রাখি, ব্যাংকে রাখি। আজকাল এরকম সব নানা রকম ব্যাংক আছে না, আমাদের এই সামনেও আছে তো ব্যাংক, এরকম ব্যাংকে আছে, সব টাকা ব্যাংকে রাখি। যেহেতু 1 মাস যাবত ব্যয় করবো, ওই টাকাটা কিছু আপাতত বাসায় রাখে, কিন্তু অন্য টাকা সব ব্যাংকে রাখে, এরকম করে থাকে। কিন্তু 2000 বছর আগে এরকম ব্যাংক ছিল না। এই জন্য তারা কি করলেন? এরকম বুদ্ধি আছে তো, এখানে মাটির তলে কি করছে? লুকিয়ে রেখেছে, মাটির তলে বক্সে করে অথবা কোনো পাত্রে করে, ওই ভিতরে সোনা রূপা এগুলো সব, আগেকালে সোনা রূপা এগুলো ধন তো, ঠিক না, সবচেয়ে দামি, এগুলো সব ভিতরে জমা করে একটা বক্সে করে অথবা একটা হাড়ির মধ্যে করে একেবারে কোথায়? মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে, মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। তাই মাটির নিচে লুকিয়ে রাখা হলে এই জায়গাটা কে চিনেন? এই জায়গা কে চিনেন? যিনি এই ধন তা লুকিয়ে রেখেছে, উনি মাত্র জানেন। এবং উনি যতদূর সম্ভব অন্য লোকদেরকে এই কথা বলবেন, ওই আমার ধান খেতে ওই কোন হয়ে গেলে ওই নিচে কি আছে, ওই 2 মিটার নিচে কি আছে, ওরকম বক্স আছে, ওখানে অনেক আমার রূপা সোনা ওখানে গুপ্ত রয়েছে, এরকম কথা বলবে? কথা বলবে না। কিছু কিছু স্বামী স্ত্রীকেও বলবে না। স্ত্রী যদি জানে তাহলে কি করবে? স্ত্রী গোপনে গিয়ে এগুলো বিক্রি করে পালিয়ে যেতে পারে হয়তো, কি জানি। এই জন্য এই যে গুপ্তধন কোথায় আছে, এটা কি সাধারণত অন্য কাউকে বলে না, এমনকি সন্তানদেরকেও বলবে না। সন্তান তো দেখলাম মুখ খুলে অনেক কিছু কথা বলে থাকে, ওই বাবা, আমার বাবা ওই জায়গায় কি ওই বক্সটা খেয়েছে, তাহলে কেমন হবে? এই কথা ছড়িয়ে গেলে কেমন হবে? রাতে এসে ওগুলো সব চুরি করে নিয়ে যাবে। এই জন্য কোনো মতে কি কোথায় একটা গুপ্ত রাখা হয়েছে, এটা কোনো মতে কথা বলবেন না। মনে হয় আপনাদের বাসায়ও কিছু কিছু আছে না, হয়তো জায়গার দলিল, বাড়ির দলিল কোথায় রাখেন? ওদের ভিতরে 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 বলে কোথায় রাখছেন না এগুলো আমি কিছু কিছু শুনেছি যে এগুলো ভিতরে ভিতরে রাখতে ওই পর্যন্ত ইঁদুর এসে মানে খেয়ে ফেলেছে, এরকম কথা শুনলাম। যাই হোক এগুলো খুব সাবধানে রাখতে হবে। বাড়ির দলিল বা অমুক টমুক এগুলো খুব, জায়গার দলিল আছে না, ভূমির দলিল আছে, এগুলো খুব সাবধানে রাখতে হবে, না হলে পরে বড় সমস্যা হবে। এগুলো বাংলাদেশে না থাকলে পরে ওই জায়গাটা খুঁজে পাওয়া যাবে না, বিক্রিও করা যাবে না। তাই আগেকালে ব্যাংক ছিল না, এই জন্য সমস্ত ভালো ভালো ধন সম্পদ কোথায়? বক্সের মধ্যে, হাড়ির মধ্যে করে একেবারে মাটির নিচে রাখা হয়েছে। এমন অবস্থায় কি আগেকালে তো মাঝে মাঝে যুদ্ধ হলো না, যুদ্ধ হলো তো মাঝে মাঝে, দুর্ঘটনা বলতে যুদ্ধ হয়ে যিনি ওটা এই যে বক্সটা লুকিয়ে রেখেছে উনি কি হলো? যুদ্ধ হয়ে মারা গেল। তাহলে কি এই বক্স কোথায় আছে কেউ জানে? ও মারা গেছে, তো মালিক মারা গেছে, এই তোদের মালিক মারা গেছে, তখন কি হবে? তো ওনার পরিবার জানে না, ওনার সন্তান জানে না এখানে এরকম গুপ্তধন আছে, জানে না। তাই এই জায়গাটা বিক্রি করি এবারে করে এই জায়গার মালিক, জায়গার এই ভূমির মালিক ভিন্ন ভিন্ন লোক হয়ে যায়। তারপরে কয়েকশো বছর পরে একজন লোক, অনেক বৃষ্টি হলো ওই কালে, তখন একজন লোক চাইতে কি হয়েছে, একটা বক্স
অল্প কিছু একটা কোন অল্প কিছু দেখা গেল, তাই উনি কি করছেন, ওই বক্সটা খুঁজে পেয়েছে, ওনার চোখ দেখবেন, এটা কি, এটা কি, তাই এখানে মানে কিছু বক্সের মতো অল্প কিছু উপরে আছে, এগুলো দেখে মানে কি, কি জানি ভিতরে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তখন উনি কি করবেন, আগেকালে নিয়ম হলো, তখনকালে অন্যের জমিতে এইরকম বক্স পাওয়া যায়, এরকম ধন সম্পদ পাওয়া যায়, ওটা আমারটা হবে না। আমি যদি খুঁজে পাই ওটা আমারটা হবে না, কথা বুঝেন? কারণ এই জায়গার মালিক আছে, অন্য মালিক আছে, তো এই জায়গার মালিকে যদি আমি অন্যের জমিতে যদি আমি এটা পাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই কমপক্ষে ওই মালিকের কাছে এই ধন সম্পত্তি অর্ধেক টাকা ওনাকে দিতে, কত, অর্ধেক টাকা ওনাকে দিতে। তখন আমি কি করব, আমার বুদ্ধি আছে, তো কি করব, এটা আমি সব নিতে চাই, সব নিতে চাইলে কি করতে হবে, আমাকে ওই জায়গা কিনে নিতে হবে। ওই জায়গা যদি ঠিক মতো আমি বৈধভাবে কিনে নেই, তাহলে এই জায়গার মধ্যে যা আছে এগুলো সব কি হয়ে যাবে, আমার হয়ে যাবে, আমার টাকা হয়ে যাবে। আমার কথা বুঝেন? তখন কোনো পুলিশ বা অমুক আসলে কোনো সমস্যা নাই, আমার দলিল আছে, তো এই জায়গা আমি মালিক, এই আমার জায়গার মধ্যে এটা পেয়েছি, এটা হলো আমারটা, তো পুরা আমারটা, কথা বুঝেন? এইভাবে করে কি করেছেন, এই লোকটা এটা দেখতে পেয়ে এগুলো এই জায়গার মালিক অন্য লোক আছে, তো এই জন্য কি করবো, এটা আবার বন্ধ করে আবার দিয়ে মাটি দিয়ে একেবারে ভালো করে বোঝায় রাখবো, ভিতরে থাক, এগুলো কেউই যেন দেখতে না পায়। তারপরে উনি কি করবেন, এগুলো দেখে কত খুশি হয়েছে, তারপরে এগুলো আবার ভিতরে ঢুকাইয়া তারপরে সব আগের মতো করে রাখবেন। তারপরে উনি কি করবেন, ওই জায়গা জমি কেনার জন্য উনি কি করবেন, লেখা আছে, আমার পিছা করবেন, গুপ্ত এমন ধনের মতো সর্বরাজ্য, গুপ্ত এমন ধনের মতো যা দেখতে পেয়ে ওই ব্যক্তি গোপন করে রাখলো। এই বলতে বললাম, গোপন করে রাখলো, অন্যরা কেউ যেন না দেখতে না পায়, এটা সব আমারই যেন হয়। কেন গোপন করে রেখেছেন, পড়েছে খুব খুশি হয়ে, এত খুশি, কেন খুশি, এগুলো কোটি কোটি টাকা, এত এত বেশি দাম, এত খুশি মনে করে উনি কি করছেন, চলে গিয়েছেন। তারপরে কি করছেন, আমার পিছনে সর্বস্ব বিক্রি করে সেই ক্ষেত্রে ক্রয় করলো। সর্বস্ব মানে কি, বাংলা ভাষায় সর্বস্ব হলো কি, সব কিছু, ওনার যা আছে সব বিক্রি করেছে। কেন বিক্রি করেছেন, কারণ এই জমির মালিক তো হয়তো এটা বিক্রি করার চিন্তা ছিল না, কিন্তু একজন লোক এসে, আপনার অমুক জমি আছে না, আমাকে বিক্রি করেন, তাহলে কি মালিক কি মনে করবেন, ও মনে কিনবে, ও মনে আমার জমি কিনবে, তাহলে উনি কি করবেন, যদি 1 লাখ টাকা জমির দাম এরকম হয়, তাহলে উনি কি করবেন, 5 লাখ টাকা দিতে হবে, বুঝছেন, 5 লাখ টাকা দিতে হবে, এরকম বেশি বেশি দাম চাইবেন না, চাইবেন তো, আমার একটা জিনিস আছে, এই জিনিস যদি আমি বিক্রি করি, কিন্তু বিক্রি করতে আমি কথা বলিনি, কিন্তু একজন এসে আপনার জিনিসটা এত ভালো লাগে, এটা কিনতে চাই, আমি বিক্রি করেন, আসলে 1000 টাকা, আমি কি বলবো, 5,000 টাকা, 5,000 টাকা আমি বলবো, বুঝছেন? কেন, উনি এত কিনতে চাইতেছেন, তাহলে তো 5,000 বেশি টাকা চাইবো আমি, তাহলে 5,000 টাকা উনি দিয়ে, যদি কিনতে চান তার 5 টাকা দিয়ে যাবেন না। আমার কথা বুঝেন, আসল দাম হলো কি 1,000 টাকা, কিন্তু 5,000 টাকায় বিক্রি করতে পারবো যদি উনি খুব কিনতে চায়। এই মালিক কি হয়, জমির মালিক বিক্রি করতে চাইলেন না, কিন্তু একজন লোক এসে কি করতেছেন, আপনার জমি আমাকে বিক্রি করে, বারবার এসে কথা বলছে, বেশি টাকা তো, 5 লাখ টাকা যদি কথা বলে, তাহলে কি করতে হবে, এটা কিনতে হবে, কারণ 5 টাকা দিয়ে কিনলে এর দাম কি কোটি কোটি টাকা,
এই জন্য একটা 5 লাখ টাকা দিয়ে এই জমি কিনলেও সমস্যা হবে না, তো আমার কোটি কোটি টাকার মালিক হবো আমি। তো এই জন্য উনি কি করবেন, ওনার যা আছে সর্বস্ব, মানে কি যা আছে ওদের যা আছে সব, 5 লাখ টাকা তো সহজ ব্যাপার না, এগুলো সব বিক্রি করে এগুলো সব নিজের তো গরু আছে, ছাগল আছে, নিজের বাড়ি আছে, যা আছে সব বিক্রি করে তারপরে এই 5 লাখ টাকা প্রস্তুত করে গিয়ে কি করবেন, এই দাদা এটা আমারটা নিয়ে আসে, আপনারটা আমাকে দেন, তাহলে 5 লাখ টাকায় বিনিময়ে কি পাবেন, এই যে জায়গা পাবেন। জায়গা পাইলে কেমন হবে, তখন থেকে উনি এই জায়গার মালিক হয়ে ওই ধন সম্পদ কার হয়ে যাবে, ওনার হয়ে যাবে। সেইটা কি ক্রয় করেছেন এবং ওই জায়গাটা আমার জায়গা হবে, তাহলে এত ধন কোটি কোটি টাকার মালিক উনি হয়ে যাবে। তাই এখানে এই গুপ্ত ধন হলো কি, কিসের প্রতীক, এই গুপ্ত ধন কি, এটা হলো আমার পিছিয়ে, এই গুপ্ত ধন হলো কোটি কোটি টাকার দাম আছে, দাম পরিমাপ করা যায় না, কোটি কোটি টাকার এই গুপ্ত ধন হলো কি কি, আমার পিছিয়ে বলবেন আমার, আমারটা না আপনার, বুঝলেন, আমার অনন্ত জীবন, স্বর্গের আছে অনন্ত জীবন, স্বর্গের আছে অনন্ত জীবন আপনি পেতে পারবেন। এটা স্বর্গরাজ্যের একটি প্রতীক, স্বর্গরাজ্যের একটি প্রতীক। যিশু নিজেই বলছেন এই গুপ্ত ধন হলো কি, স্বর্গরাজ্যে যে আপনি অনন্ত জীবন পাবে পিতা ঈশ্বরের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে চিরকাল একেবারে আপনারা সবাই যুবক যুবতীর মতো হয়ে, যেখানে কোনো চোখের জল নাই, যেখানে কোনো বুড়া বুড়ি নাই, যেখানে কোনো রোগ পেরি নাই, যেখানে কোনো অভাব নাই, যেখানে কোনো মানে কি বুড়া বুড়ি হয়ে যাবে না, এমন স্বর্গরাজ্যে চিরকাল আনন্দে আনন্দে ঈশ্বরের ভালোবাসায় পরস্পরকে ভালোবেসে চিরকাল কোথায় থাকতে পারবো, স্বর্গরাজ্যে থাকতে পারবো, স্বর্গরাজ্যে থাকতে পারে। আমার কি অনন্ত জীবন হলো কি গুপ্ত ধন। তাহলে আজকে বাক্য অনুযায়ী আপনি এই গুপ্ত ধন পাবার জন্য, স্বর্গরাজ্যে আপনার নিজের অনন্ত জীবন পাবার জন্য কি করে দরকার আছে, কি করে দরকার আছে, অনন্ত জীবন, স্বর্গরাজ্যের জীবন। তা কোটি টাকার চেয়ে আরো বেশি বেশি দাম, এটা দাম হিসাব করা যাবে না। এমন অনন্ত জীবন, আমার অনন্ত জীবন আছে। এই অনন্ত জীবন পাবার জন্য আপনাকে কি করতে হবে, কি করতে হবে বললাম তো, আপনার সবকিছু বিক্রি করে আপনার অনন্ত জীবন কিনতে, বিক্রি করতে হবে। সবকিছু বিক্রি করে, আমি সবকিছু বিক্রি করেও আমি অনন্ত জীবন পেতে চাই, এরকম চিন্তা, এরকম সিদ্ধান্ত নেওয়া দরকার আছে। তা না হলে এই জায়গা কিনা, এই ধন সম্পদ পাওয়া যাবে না। প্রভু যিশুর কাছে আসা, অনন্ত জীবন পাওয়া একদিকে সহজ। অনেকে বলে ঠিক আছে আমি যিশুকে বিশ্বাস করবো, যিশুকে বিশ্বাস করবো, অনেকে বলে, কিন্তু তারা নিজেরটা কোনো কিছু দিতে চায় না, নিজেরটা কোনো কিছু দিতে চায় না। যেমন কি আমি ওনাকে বলি, যে আপনাকে বলি অনন্ত জীবন আছে, স্বর্গরাজ্যের জীবন পেতে চাইলে আপনি প্রথমত কমপক্ষে সপ্তাহে একদিন 1 ঘন্টা হলেও এখানে এসে যিশুর কথা শুনবেন। কারণ বিশ্বাস আপনার অন্তরে না, যিশুর উপরে বিশ্বাস না থাকলে আপনার পাপের ক্ষমা হবে না, আপনি নরকে যাবেন। এই জন্য আমি প্রথম পর্যায়ে, আপনি নতুন, এই জন্য প্রথম পর্যায়ে শুধু 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন। আমি আপনার সব কিছু বিক্রি করে আসেন এই কথা বলিনি, কি বললাম, শুধু সপ্তাহে একদিন 2-1 ঘন্টা সময় দেন, কিন্তু সেটাও দিতে
চাই না, দিতে চাই না। তাহলে কেমন হবে? উনি স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন না। এরকম লোক স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন না। এখানে লেখা আছে সর্বস্ব। কেন কেন ঈশ্বর সবকিছু যিশু কেন বলছেন কেন সবকিছু বিক্রি করতে হবে? কেন কেন কেন? কারণ আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমার পেছাবেন প্রভু যিশু আমাকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য নিজের প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। একমাত্র দৈহিক প্রাণ মাত্র একটা ছিল, পুত্র ঈশ্বর মানুষ হয়েছে, তার দৈহিক প্রাণ মাত্র একটা, ওটা দিয়ে ফেলেছেন 6 ঘন্টা যাবত, এত রক্ত দিয়ে ফেলেছেন। কথা বলছেন? হ্যাঁ, তিনি আপনার জন্য কি দিয়েছেন? নিজের দৈহিক প্রাণ, একটা প্রাণ, নিজের প্রাণ দিয়ে, সেটা মানে টাকা দিয়ে হিসাব করা যাবে না। উনি আপনাকে অনন্ত জীবন, আপনার পাপ, আমার পিছনে আমার পাপ মোচন করার জন্য, পরিষ্কার করার জন্য প্রভু যিশু নিজের রক্ত দিয়েছেন। প্রভু যিশুর রক্ত ছাড়া আপনার পাপ মোচন হবে না। আপনার পাপ মোচন করে স্বর্গরাজ্যে আপনার আত্মা নিয়ে যাওয়ার জন্য নিজের প্রাণ দিয়েছেন, এত বেশি দিয়েছেন। এই জন্য কি আপনাকে কি চান? আপনিও সবকিছু দেন। আপনিও কি করবেন? সবকিছু দিয়ে আমার কাছে আসো। আমি তোমার জন্য রক্ত দিলাম, তুমি আমার জন্য কি দেবে? আমার কথা বুঝেন? কিন্তু আপনি দুই প্রভুর জন্য, প্রভু যিশুর জন্য, যিশুকে ভালো বিশ্বাস করার জন্য সপ্তাহে একদিনও যদি 1 ঘন্টাও যদি না দিতে চান, তাহলে আমি তোমার জন্য রক্ত দিলাম, তো তোমার জন্য কাজ হবে না। তো থাক, আপনি কোথায় যাবেন? অনন্ত নরকে চলে যাবেন। আমি গত সপ্তাহে বললাম না, আমি আমার স্ত্রী যখন বিয়ে করলাম, তখন যদি আমি 1 লাখ টাকা দিয়ে যদি কি কিনে দিলাম, একেবারে হিরো ডায়মন্ড রিং কিনে দিলাম, তাহলে কি হবে? সে যদি আমাকে কি দেয় 1000 টাকার এই নকল আংটি যদি কিনে দেয়, তাহলে কেমন হবে? আমি খুশি হব? আমি তো 1 লাখ টাকা এত আসল এই চকচক করে হিরোকের রিং আংটি মানে দিলাম, সে মাত্র 1000 টাকা নকল রিং আমাকে যদি দেয়, তাহলে কেমন হবে? তোমার ভালোবাসা কোথায় আছে? আমি বলবো না, আমি তোমাকে কত ভালোবেসে এত বেশি দিলাম, তুমি আমার জন্য কি দিচ্ছে? হ্যাঁ, আমার মানে কষ্ট হবে না? ঠিক তো অদ্রুপ প্রভু যিশু আপনাকে ভালোবেসে, আপনার এক একজনকে ভালোবেসে আপনার জন্য রক্ত, নিজের দুই প্রাণ পর্যন্ত দিয়েছেন আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। শুধু ওনার অধিকার আছে যে আপনাকে বেশি চাওয়ার অধিকার আছে। হ্যাঁ, আমার পিছনে প্রভু যিশু আমাকে ভালোবেসে আমার জন্য রক্ত দিয়েছেন, আমি কি না দিতে পারবো? তিনি চাইলে আমি সবকিছু দিব। এমন ভাবে সিদ্ধান্ত নিলে, এরকম মন দিয়ে যদি আপনি যিশুর কাছে আসেন, তাহলে কেমন হবে? আপনি যখন চলে যাবেন তখন কেমন হবে? আপনি কোথায় যাবেন? স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন। আমি মৃত্যুর সময়ে দেখবেন, আমি নিজের চোখেও দেখতে পেয়েছি যে মারা যাচ্ছে। আমি আগে 2-3 বার বললাম যে মারা যাচ্ছে, আপনারা দেখেছেন? এই যে মারা যাচ্ছে, ওই পাশে, আপনি পাশে থেকে উনি কেমন করে মারা যাচ্ছে দেখেছেন? সরাসরি দেখেছেন? হয়তো বয়স্ক লোকদের মধ্যে হয়তো 2-3 জন দেখতে পেয়েছে, দেখেছেন? এখনই মারা যাবেন, ওই দেখেছেন? অনেক লোকেরা মৃত্যুর সময়ে অনেক ভয় পায়, অনেক ভয় পায়। মৃত্যুর সময়ে একেবারে ভয় পায়। আমিও একজন কোরিয়ান, খুব মানে বুড়ি বলা যাবে,
ওনার বয়স মনে হয় 80 কাছে, এরকম লোক, একেবারে সব চুল পেকে গেছে, এরকম লোককে আমি পাইলাম। ওই যে একটা মন্দিরে পালো আমাকে নিয়ে গিয়েছেন, তো ওনার আমি জানতাম না উনি মারা যাবে, কিছুক্ষণ পরে মারা যাবে, আমি জানতাম না, ওই পালকও জানতেন না। ওনার পাশে আমি গেলাম, এই পাশে সামনে আছে, ওই বুড়ি অবস্থা, ওর কিছু নড়াচড়া করতে পারবে না, কিন্তু কি দেখতে পাচ্ছি, তার চোখ দেখেছে, চোখ, তার চোখ খোলা আছে, তার চোখ আমি দেখেছি, ওই পাশে থেকে দেখেছি, ওই চোখ দিয়ে কি করতেছেন, চোখ কিছুক্ষণ পরে এদিক ওদিক ঘুরতেছে, এবং ওনার শ্বাস নিঃশ্বাস হলো কি, সাধারণত মানুষ মরে যাওয়ার সময়ে শ্বাস নিঃশ্বাসে কষ্ট, আমি দেখেছি উনি এরকম করতেছে, আমি জানতাম না উনি কিছুক্ষণ পরে মারা যাবে। এবং ওনার চোখে তখন মানে চোখে এত ভয় দেখেছি, চোখ দিয়ে চোখের তারাগুলো এদিক ওদিক এত ভয়ে মানে চোখ ঘুরতেছে, এই যে চোখের মধ্যে চোখের তারা ঘুরতেছে, এরকম অবস্থা আমি দেখেছি। তাই আমিও ভয় পাইলাম, উনি কি অবস্থা, কেন এরকম করতেছে, সমস্ত দেহ একেবারে শক্ত হয়েছে, কিন্তু তার চোখ দিয়ে মানে এদিক ওদিক তাকাতে মানে ঘুরতে কিছুক্ষণ পরে কি হয়েছে, চোখ খোলা অবস্থায় আমি অপেক্ষা করলাম কোনো শব্দ হবে, কোনো শব্দ হয়নি। মৃত্যুর সময়ে সর্বশেষে নিঃশ্বাস ফেলে তারপরে আর টানতে পারে না, এভাবে করে মারা যায়। আমি দেখেছি পাশে অনেক লোকেরা মৃত্যুর সময় খুব শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়ে যায়? এখন টের পাচ্ছে কোথায় যাচ্ছে, নরক দিকে যাচ্ছে। আমাদের বাইবেলে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, বাইবেলে লেখা আছে যে কি মানুষরা 2টা জায়গায় চলে যায় না মৃত্যুর সময়। যেমন লুক 16:22 পদে লেখা আছে, একজন কাঙ্গাল মারা গেছে না, কাঙ্গাল ভিক্ষু, ওই কাঙ্গাল মারা গেল এবং কারা আসলো, স্বর্গদূতেরা ওই লাশকে নিয়ে অব্রাহামের কোলে, অব্রাহাম কোন জায়গা, স্বর্গ রাজ্যে নিয়ে গিয়েছে। স্বর্গদূতেরা এসে আসল শিশুকে বিশ্বাসী করেছেন, আসল বিশ্বাসী, তাহলে ওনার মৃত্যুর সময় ওনার আত্মা কে নিয়ে যাবে, স্বর্গদূত দিয়ে যাবে। তাহলে মৃত্যুর সময়ে সাধারণত আসল বিশ্বাসের মুখ দেখলে মোটামুটি চেনা যায়। আমি এরকম সাক্ষ্য কিছু শুনেছি, চেনা যায়। কিভাবে চেনা যায়? মৃত্যুর সময় অনেক কষ্ট পায়, দৈহিক কষ্ট আছে, রোগ পেটি হলে অনেক কষ্ট হয়, কিন্তু মৃত্যুর ঠিক আগে কেমন হয়, মুখে হাসি চলে আসে। কি দেখতে পাচ্ছেন উনি? স্বর্গদূত দেখতে পাচ্ছেন, ওকে নিয়ে যাচ্ছে, তাই উনি মুখে হাসি দিয়ে তারপরে আত্মা চলে যায়, নিয়ে যায়। আমার কথা না, বাইবেলের কথা। স্বর্গদূত যেমন লাসা, উনি কাঙ্গাল ছিলেন, কিন্তু উনার মৃত্যুর সময় স্বর্গদূতেরা এসে বাইবেল বলে ওনাকে নিয়ে তাই মুখে হাসি দিয়ে উনি চলে যায়। কিন্তু বেশিরভাগ লোক যারা নরকে যায়, কেমন অবস্থা, নরকে যায় কেমন অবস্থা দেখা যায়, ওনার মুখ দেখা যায় না, চোখ দেখা যায় না। বাইবেলে লেখা আছে, মথি 13 অধ্যায়, আজকে 13 অধ্যায় পাঠ করলাম, 49 পদে লেখা আছে, যুগের শেষ সময়, অর্থাৎ প্রভু যিশুর তৃতীয় আগমন, সর্বশেষ বিচারের সময় কি হবে, এরকম হবে। তখন কারা আসবে? ওই সময় স্বর্গদূতেরা এসে দুষ্টদেরকে পৃথক করবেন। যারা যিশুকে বিশ্বাস করে না, যারা যিশুকে বিশ্বাস করে না, মৃত্যুর সময়ে এখানে কি কথা আছে, বিশেষ সর্বশেষের সময়ে কারা আসবে? স্বর্গদূতেরা এসে, এই স্বর্গদূত সাধারণ স্বর্গদূত না, এই স্বর্গদূত কি জন্য আসে? ধরে কোথায় নিয়ে যাবে? নরকে নিক্ষেপ করবে। এটাকে বলে সংহার কর্তা। সংহার মানে কি? ধ্বংসকর্তা, সংহার কর্তা, বাইবেলে লেখা আছে। এরকম স্বর্গদূতেরা এসে, স্বর্গদূতের কাজ, স্বর্গদূত হলো ঈশ্বরের আদেশ অনুযায়ী কাজ করে থাকে।
স্বর্গদূতেরা, শয়তান না, শয়তান মন্দাত্মা, এগুলো তো নরকে গিয়েছে, তো নরকে যাবেই, তো নরকে নিক্ষিপ্ত হয়েছে অনেক, বুঝছেন? কিন্তু চলে আসবে যারা নরকে যাবে, তাদেরকে নরকে নিয়ে যাওয়ার জন্য কারা আসবে? সংহারকর্তা দূত, স্বর্গদূতেরা এসে কি করবেন? তারপরে অগ্নিকুণ্ডে, অগ্নিকুণ্ডে মানে কি? আগুনের মধ্যে ফেলে দেবেন লেখাচ্ছে দুষ্টদেরকে। যারা এই দুষ্ট বলতে গেলে যারা যিশুকে বিশ্বাস না করে, পাপের ক্ষমা পায় না, এমন লোকদেরকে নিয়ে, যিশুকে বিশ্বাস করে না, পাপ করতে করতে ওই কোটি কোটি পাপের শাস্তি দেওয়ার জন্য স্বর্গদূত এসে তাদেরকে পৃথক করবে, আলাদা করবে এবং অগ্নিকুণ্ডে নরকে ফেলে দেবেন। ওই নরকে কি করবেন? চিরকাল কান্নাকাটি করবে, যন্ত্রণায় কষ্টে দাঁতে দাঁত ঘষবে বলা হয়েছে। তাই জন্য আমার মূল উদ্দেশ্য হলো অন্য কিছু না, এখানে এরকম মণ্ডলী স্থাপন করছি, অন্য কিছু না। আপনাদের মৃত্যু দিনের জন্য আমার মূল উদ্দেশ্য হলো, এই মণ্ডলীর মূল উদ্দেশ্য হলো আপনার মৃত্যু দিনে স্বর্গদূত এসে আপনাকে দিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যায়, আপনি মুখ হাসি দিয়ে স্বর্গরাজ্যে যেতে পারবেন। অথবা কি সাধারণত বাংলাদেশে বেশিরভাগ লোকের মতো মন্দা, মানে ওই যে সংহারকর্তা স্বর্গদূত এসে আপনাকে কোথায় নিয়ে যাবেন? নরকে নিয়ে যাবেন। তখন আপনি ভয় পান। যারা লাশে আছে না, মৃতদেহকে নিয়ে কাজ করে থাকে, কোরিয়াতেও আছে, বাংলাদেশেও মানে কিছু কিছু আছে, মৃতদেহকে নিয়ে কাজ করে থাকে, টাকা পায় না, এরকম লোক আছে। আমি ওনাদের কাছ থেকে কিছু কিছু শুনেছি। বেশিরভাগ লোক মৃত্যুর সময় দেখা যাবে, চিনা যাবে। ওনারা কি বলেন? যারা মারা যাচ্ছে তাদের অবস্থায় দেখলে বোঝা যাবে উনি যিশুকে বিশ্বাস করেছেন অথবা বিশ্বাস করেনি, বোঝা যাবে। কখন? মৃত্যুর সময় দেখা যাবে। মৃত্যুর সময় এত ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মারা যায়, এত একেবারে শক্ত হয়ে, এগুলো একবার শক্ত হয়ে গেলে এটা খোলা যাবে না, এমন ভাবে মানে এত ভয়ে ভয় পেয়ে পালে চলে যায়। অনেকে এরকম চলে যায়। কোথায় যাচ্ছে? নরকে যাচ্ছে। কারা আসতেছে? সেই সংহারকর্তা স্বর্গদূত এসে মানুষকে নিয়ে যাচ্ছে, ওই আত্মা নিয়ে যাচ্ছে, নরকে নিয়ে যাবে। এত ভয়ে ভয়ে মানুষ মারা যায়। আপনার জীবনে এই মৃত্যুর দিন আসবেই আসবে। যুবকেরা একই, হয়তো দেরিতে আসতে পারে, সবার কাছে মৃত্যুর দিন আসবেই আসবে। মৃত্যুর দিনের জন্য, আপনার মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। আমার পিছনে আমার মৃত্যুর জন্য, মৃত্যুর দিনের জন্য আমাকে প্রস্তুত করতে হবে। যদি আপনি এখনো যদি বলেন মৃত্যুর পরে কি জানি, আমি জানি না, কোথায় যাব আমি জানি না, তাহলে আপনি খুব বিপদের মধ্যে আছে। এরকম লোক অবশ্যই নরকে যাবে। এখন যদি আজকে যদি মারা যায়, নরকে যাবে, নরকে যাবে নিশ্চিত একটা এই ব্যাপারে। তাহলে আপনাকে কি প্রস্তুত করতে হবে? আপনাকে কি প্রস্তুত করতে হবে? প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। কেন? প্রভু যিশু আপনার জন্য কি কাজ করেছেন? আপনার পাপ, মানুষের কত পাপী, কত রাগ, কত ঘৃণা, কত হিংসা, কত লোভ, কত মিথ্যা কথা, কত বেশি পাপ করি আমরা। এই সমস্ত পাপের শাস্তি আপনাকে পেতে হলে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। পাপের শাস্তি আছে, পাপ যে বেতন দেয় তা মৃত্যু। পাপের বেতন, পাপ করতে করতে নরক পর্যন্ত যাবেই যাবে। কিন্তু নরকে না যাওয়ার জন্য, পাপের শাস্তি না পাবার জন্য, পাপের ক্ষমা পাবার জন্য কি দরকার আছে? পাপের ক্ষমা পাইতে গেলে কি করতে হবে? কিসের প্রয়োজন? প্রভু যিশুর রক্তের প্রয়োজন। আমার পিছনে প্রভু যিশুর রক্ত ছাড়া আমার পাপ ক্ষমা হবে না। আপনি মৃত্যুর সময়ে কোন স্বর্গদূত আসবেন? আমাকে নরকে নিয়ে যাওয়ার জন্য সংহারকর্তা স্বর্গদূত আসবেন, অথবা স্বর্গদূত এসে আপনি মুখে হাসি দিয়ে স্বর্গরাজ্যে যেতে পারবেন কিনা চিন্তা করবেন। এরকম দিন আসবেই আসবে। সবাই মারা যাচ্ছে, আমি দেখেছি, পাশে পাশে লোক মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে। আপনার সময় আসবে, আপনার দিন আসবে, তা আপনি আবার চিন্তা করবেন।
এখানে আসা এটা হালকা ব্যাপার না, এখানে আসা হালকা ব্যাপার না। হ্যাঁ, তা অনন্ত জীবন, গুপ্ত ধন বললাম না, হ্যাঁ গুপ্ত ধন, এই ধন অনন্ত জীবন পেতে, এই ধন এত দামি দামি দামি, এটা পাইলে এই পৃথিবীতে কিছু গরিব অবস্থায় থাকলে বেশ সমস্যা না, চিরকাল চিরকাল কত খুশি হব, চিরকাল চিরকাল কত ঈশ্বরী ভালোবাসে প্রেমে একেবারে আনন্দে চিরকাল স্বর্গাছে থাকবো। হ্যাঁ, কিন্তু যিশুর রক্তের উপরে বিশ্বাস না করলে আপনি চিরকাল চিরকাল কত কষ্ট হবে, মৃত্যুর সময়ও কষ্ট হবে, মৃত্যুর পরেও নরকে গিয়ে আগুনের মধ্যে কত কষ্ট হবে। তাই আপনি আবার চিন্তা করবেন, এবং আপনার অনন্ত জীবনের দাম অনেক বেশি, হিসাব করা যাবে না। এই অনন্ত জীবন আপনি যেন পেতে পারেন। আমেন। যে প্রার্থনা করব, আমার পিছে প্রার্থনা করবেন। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, আমার মৃত্যুর দিন সামনে আছে, আমি যেন ভালোই প্রস্তুত হতে পারি, প্রভু যিশুর রক্তের উপরে বিশ্বাস করে আমার মরণ দিন পর্যন্ত যিশুকে বিশ্বাস করে মৃত্যুর সময়ে ওই দিনে প্রভু যিশু, প্রভু যিশু আমাকে নিয়ে যাও, এইভাবে যেন বলতে পারি, আমাকে যিশুর উপরে ভালোই বিশ্বাস করতে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। 최저가리부의 লোক들을 택해 মানুষ যখন মারা যায় তখন আমাদের চোখে দেখা না গেলে도 অবশ্যই কেউ একজন আসবে, এই সত্যটা আমি বুঝতে পেরেছিলাম। আর স্বর্গে যাওয়ার পর কি হয় তা আমি একদমই জানতাম না, কিন্তু সেই সময় যারা মারা যাচ্ছিল তাদের দেখে স্বর্গ আছে, নরক আছে, এই কথাটা আমি বুঝতে পেরেছিলাম, আমি এটা জানতে পেরেছিলাম, আমি নিশ্চিত ছিলাম। এবং যখন কেউ মারা যায় তখন কেউ আসে, কিন্তু এই লোকেরা সেটাকে আঁকড়ে ধরে, দেখে ভয়ে কেঁপে ওঠে, ভয়ে ছাড়িয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু আমি এই পৃথিবীতে প্রকাশ করতে পারি এমন ভাষা শুধু আতঙ্কই ছিল, তাই আমি আতঙ্ক ছাড়া আর কিছু বলতে পারছি না, কিন্তু আতঙ্ক তার চেয়েও বেশি। হ্যাঁ, তাই এই দৃশ্যটা দেখার সময় আমিও চোখে দেখতে পারি না পেলেও এই যারা নিয়ে আসছে তাদের অবস্থা কতটা ভীতিকর তা আমি বুঝতে পেরেছিলাম। এই মৃত্যু কতটা ভীতিকর এবং ভয়ঙ্কর তা আমি সেই মানুষগুলোকে দেখে বুঝতে পেরেছিলাম, আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। আর এই মানুষগুলো যখন মারা যায় তখনও তারা শান্তিতে মারা যেতে পারে না এবং শেষ পর্যন্ত জীবনের বাঁধন ধরে রাখতে চায় না এবং ছটপট করতে থাকে, তা আমি দেখেছি। হ্যাঁ, আমি যখন হাসপাতালে ছিলাম তখন এখনো ভুলতে পারি না এমন একজন মানুষ আছে। সেই রোগীর নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না, কিন্তু তার স্ত্রীর নামটা আমি এখনো ভুলতে পারি না। হ্যাঁ, সময় যতই কেটে যাক না কেন আমি কখনোই ভুলতে পারবো না। এই স্ত্রীর নামটা ছিল জংজা। এই স্ত্রীর স্বামীও আমাদের স্বামীর মতোই পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত শেষ পর্যায়ের রোগী এবং হাসপাতাল থেকে মৃত্যুর পরোয়ানা পেয়েছিল, এবং আমার স্বামীর অবস্থা যেমন ছিল ঠিক তেমনই তার অন্ত্রে বাধা ছিল এবং সে কিছুই খেতে পারছিল না, তাই তার একদমই শক্তি ছিল না। কিন্তু এই অবস্থায় হঠাৎ করে সে তার স্ত্রীর নামটা ধরে ডাকতে লাগলো। আমি একবার সেভাবে করার চেষ্টা করছি। হ্যাঁ, জংজা, জংজা, ভয় লাগছে, জংজা, ভয় লাগছে, এই বলে সে জোরে চিৎকার করে উঠল, কি পাগলের মতো চিৎকার করতে লাগলো। হ্যাঁ, কিন্তু আমি তখন আমার আর সেই রোগীর স্ত্রীর সাথে হাসপাতালের বাইরে কথা বলছিলাম তখন, কিন্তু এই স্ত্রী এই শব্দটা শুনে তার স্বামীর কাছে ছুটে গেল, কিন্তু কিছুই করতে পারল না। তাই তার শরীরে একটুও শক্তি না থাকা সেই রোগী কোথা থেকে এত শক্তি পেল কে জানে। এভাবে রোগীটা শুয়ে আছে, সে তার স্ত্রী পাশে আসায় সে শুয়েই স্ত্রীর গলা চেপে ধরল। হ্যাঁ, চেপে ধরল আর ওহ, চলো যাই, একা যেতে পারবে না, খুব ভয় পেয়ে আমি একা যেতে পারবো না, চলো একসাথে যাই। ওহ,
পাগলের মতো চিৎকার করতে করতে তার হাত দিয়ে নিজের স্ত্রীর গলা শক্ত করে জড়িয়ে শ্বাস নিতে বাধা দিচ্ছিল। আমি এই দৃশ্যটা পাশ থেকে দেখছিলাম, খুব অবাক হয়ে গিয়েছিলাম। শ্বাস নিতে বাধা দিচ্ছিল বলে ওহ, আমি কিভাবে ছাড়িয়েছিলাম তা ঠিক মনে নেই, কিন্তু রোগীর হাত থেকে স্ত্রীর গলা ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, এমন ঘটনা ঘটার পর কয়েক দিন পর এই রোগীটা মারা গেল। কিন্তু ওহ ওহ বেশিরভাগ রোগী হৃদস্পন্দন 30-এর নিচে নেমে গেলে মারা যায়। এখানে কি কোনো ডাক্তার আছেন? বাবা মাও নেই এমন মনে হলো। এই লোকটার মুখ থেকে যা বের হচ্ছে তা কেবল কেবল শান্তিতে মরতে চায়। আমি ওই লোকটার মতো মরতে চাই না, আমি শান্তিতে মরতে চাই। আমি ওটা চাই না। শুধু এটাই বারবার বলে যাচ্ছিল, শুধু এটাই বলছিল। আমাদের এই ধর্মীয় আদেশ মেনে তো যাই। জীবন সবচেয়ে বড় সমস্যা হলো এই মৃত্যুর সমস্যা, যে আমি বুঝতে পারলাম কে যাবে। এই পৃথিবীতে এমন কেউ কি আছে যে এই মৃত্যু থেকে বাঁচতে পারবে? কে যাবে এই মৃত্যুর সমস্যা সমাধান করতে পারবে? সেই রোগীর বন্ধুরা একটু উঁচুতে আছে আর সেই বন্ধুরা একটু নিচুতে আছে। আমি দিনের বেলা অফিসে কাজ গুছিয়ে রাতে এখন হাসপাতালে স্বামীর সেবা করছি, কিন্তু সেখানে ঘুমানোর সময় স্বামী হঠাৎ পা দিয়ে আমাকে লাথি মারতে লাগলো। তাই আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, জেগে উঠলাম। হ্যাঁ, স্বামী কাঁদতে কাঁদতে বলতে লাগলো, থরথর করে কাঁপতে কাঁপতে, হ্যাঁ, আমি তোমাকে কতবার ডাকলাম, কিন্তু কেন সাড়া দিলে না? আমি তোমাকে কতবার ডাকলাম, কিন্তু উত্তর দিলে না। আমাকে নিতে এসেছে বলে খুব ভয় লাগছে। বিছানাটা ঘিরে ফেলেছে বলে আর জিও না, আমি ভয় পাচ্ছি। এই বলে সব বড়রা চিৎকার করে কাঁদছিল, কিন্তু আমি তখন স্বামীর চোখ দেখলাম। এই চোখটা ভয়ে আতঙ্কিত ছিল। কেন বয়স্করা এমন কথা প্রায়ই বলেন? মানুষ যখন মরার সময় হয় তখন শরীর দুর্বল হয়ে যায় আর ভুলভাল দেখে। আমার বাবা মাও এই কথাটা প্রায়ই বলেন, কিন্তু তা নয়। স্বামী যখন চোখ খুলল তখন তার চোখে আতঙ্ক ছিল, কিন্তু সেই আতঙ্কটা ঠিক আমার কাছে হতে চলে আসছিল, আমার কাছে। আমি স্বামী তো নিশ্চয়ই কিছু একটা দেখেছিল, কিন্তু আমি তখন আধ্যাত্মিকভাবে কিছুই জানতাম না বলে সমাধান করতে পারিনি। কিভাবে করা যায় তা বুঝতে পারিনি। তাই শুধু স্বামীর মন শান্ত করার চেষ্টা করলাম। ওগো, আমি তো পাশে আছি, শান্ত হও, কেউ নেই, এই বলে স্বামীর মন শান্ত করার চেষ্টা করলাম। কিন্তু এমন ঘটনা ঘটার পর তারপর আরও দুবার এমন ঘটনা ঘটেছিল। কি?